আর উপকারে। যেমন এক মেয়ে ওখানে দরজা বন্ধ করে থাকে পাশের রুমে, চা দিল জানলা দিয়ে দেওয়া লাগে, খাওয়া দিল না, সে দরজাই খোলে না। তো আমার কাছে যখন খবর আসে, কানাডা থাকে, খবর আসলো, আমি একটু চিকিৎসা দিলাম। আমি চিকিৎসাগুলো এক্সপেন্সিভ, তো আমি চিকিৎসা দিলাম, দেওয়ার পরে থ্রো করলাম। এক সপ্তাহের মাথায় ওনারা আমার ফোন করে বলল যে তুমি আপনাকে বলছি বা আপনি আমাকে বলছেন ফ্যানটা বন্ধ করতে। আমি তো লাভ দিয়ে পাখা ধরবো না, আমি সুইচ চিনি কোথায় যেতে হবে, ওই সুইচে টিপ দিছি, চট করে বন্ধ হবে না, কিছুক্ষণ করবেই। নিউট্রাল আসলে তারপরে আপনি চাইলে এটা উল্টা করে দিতে পারেন। চিকিৎসার ধরন আছে, যে গতি সৃষ্টি হয়ে যায় চিকিৎসার লং টাইম, এটার উপরে সময়ের অপেক্ষা করা লাগে। মানুষ অনেক সময় অধৈর্য হয়ে যায়, কেন হয়? তার কিসমতে এই শেফাটা নাই। এই নিয়ে মৌলানা সাহেব আমি অনেক খুশি হয়েছি, আপনার সাথে আমার অনেক কথা বলার ইচ্ছা ছিল। অনেক আপনার কথা অনুসারে জিন। আমার মোবাইল নাম্বার 01794975724। সর্বশেষ যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান, জিনের কবল থেকে কেমন করে বাঁচা যায়, মুক্ত থাকা যায়? আসলে যে কোনো জিনিসে তাকদীর মানুষের লেখা হয়ে গেছে, এটা তার কাছে আসবেই, যেটা তকদিরে আল্লাহ লিখেছেন। তাহলে প্রশ্ন জাগে, তাইলে মানুষের ক্ষতি, দোষ, লাভ কি? আল্লাহ তো লিখেই দিচ্ছেন এটা হবে, কিন্তু আল্লাহ যেদিন তকদিরকে লিখছেন সেদিন তকদিরে এই কথাও লিখে দিয়েছিলেন, যাহা লিখিলাম তুমি ইচ্ছা করলে দোয়া করে আমার থেকে পরিবর্তন করে নিতে পারো তোমার তকদির। এইটাও তকদির। আমি তোমার তকদিরে যা লিখেছি, তুমি ইনফরমেশন পাও স্বপ্নে খারাপ, কেউ বলতেছে খারাপ, ডাক্তার বলতেছে খারাপ, যে তুমি সদকা করো, আমার কাছে একটু বলো, দোয়া করো, মাগরিবের ফরজের 2 রাকাত শেষে সুন্নত পড়ে দোয়া করো, তাহাজ্জুদ পড়ে একটু আমাকে বলে দাও, সদকা করো, এরপরে তুমি ওষুধ খাও, বিদেশি ডাক্তার দেখো, মানে নাই, এটাও নবীজির সুন্নত। কিন্তু আগে আমাকে বলো, কারণ শেফা আমি দেব। মুসা আলাইহিস সালামের অসুস্থতার কারণে আল্লাহর কাছে ফরিয়াদি হয়েছেন, আল্লাহ বলছে অমুক গাছের পাতা খাও, তো পাতা খাইছে, শেফা হয়ে গেছে। বেশ কিছুদিন পরে আবার এই অসুস্থতাটা এসে গেছে। তো উনি চিন্তা করলেন যে আমার তো ওষুধ বাতানোই আছে, উনি গাছের পাতা খেলেন, আর তো ভালো হয় না। আল্লাহর কাছে ফরিয়াদি হইলেন। আল্লাহ বললেন, সেদিন তো তুমি আমাকে বলছিলা, আমি হুকুম করছি গাছের পাতা খাইতে, পাতায় কি ক্ষমতা আছে তোমার করে? আমার হুকুম মানছো, এই জন্য হয়েছে, শেফা হয়েছে। আজকে তো আমাকে বলো নাই। তো তুমি দেখো, আমার সৃষ্টিগুলি আমাকে ছাড়া কিছুই করতে পারে না। এই জন্য ঔষধ এটা মুর্দা জিনিস, পকেটের টাকা, এটা ট্রেনে ফেলা দাও, কিচ্ছু করতে পারবে না। আমাকে বলো, আমার সৃষ্টিগুলি আমি তোমার পক্ষে ব্যবহার করবো, বলো আমাকে। তুমি তো তোমার বিপক্ষে নিয়ে গেছো তোমার বোধাবলের দ্বারা, আমি তোমার পক্ষে করে দেবো, আমাকে বলো। আমি তোমার প্রতি রহমান রাহিম। তা আমি দর্শকদেরকে আমি এই কথা বলবো এই কারণে, যে কোনো ব্যাপারে, চাই আপনি বড় ডাক্তার কাছে ছোট ডাক্তার, যে কোনো ব্যাপারে আগে সদকা, তারপরে আল্লাহ মুখী হইয়া কি বলে 3 বার সুবহানাল্লাহ 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 বলে দিলেন, এইটাই দোয়া হয়ে গেল। একবার দরুদ শরীফ পড়ে দিলেন, একটু সদকা করে দিলেন। আমার এই পকেটের টাকা, কিন্তু আমার এই বাম পকেটটা সদকার পকেট। আমি যদি দেখি কাউকে অসুস্থ, আমার 10 টাকা আমি আমার পকেট থেকে ওই ব্যক্তির জন্য সদকা করি, তাকে চিনি আর না চিনি। আমি কোনো কুকুরকে অসুস্থ দেখলেও আমি 2 টাকা হলে সদকা করি, বলে দিই আল্লাহ তাকে সেটা দিয়ে দেবো। মৌলানা সাহেব, শেষ প্রশ্ন। আচ্ছা, এখন পর্যন্ত যদি আপনি ধরেন কতগুলো জিনের চিকিৎসা আপনি করছেন, কত মানুষ? এটা আমার কাছে হিসাব নাই, তাও প্লাস মাইনাস হিসাব করলে তো হ্যাঁ কয়েক শত হবে, 400-450 তো হতে পারে। মজা লেগেছে এই গল্পগুলো শুনে, মানুষের দুঃখ কষ্ট থেকে আপনি রিলিফ করতে সহায়তা করছেন, সেটা জেনে আনন্দ লেগেছে। যদি আমার ব্যক্তিগত বিশ্বাস এর একেবারেই কাছাকাছি না, বাট তারপরেও অনেক মানুষ যদি আমার বড় মেয়ে আমাকে রাতে ফোন দিয়ে বলে যে খাটটাকে যেন কে নাড়তেছে, তো ছাদের উপর বাসা ছিল। আমি বলছি জামাইকে যাবো, দেখি জামাই কি বলে। জামাইকে ফোন দিয়েছে, বলে যে হ্যাঁ আপা, মানে খাটটা তো কে নাড়তেছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি নেমে ওই যে জানালার এখানে মোবাইলের নিয়ে ধরো, আমি এখানে ফু দেব। আমি ওখানে ফু দিছি, আমি পুরো আওয়াজ পাইছো? হ্যাঁ পাইছি।
আজ এখন যে শুয়ে থাকো সারা রাত তো না, এরপরে আর এখন কেউ দেখেই নেই, আল্লাহর রহমত। তো ছাদের উপরে এগুলো থাকে তো অসুবিধা করে মানুষের জন্য, এই ভয় ভীতি দেখায়। আল্লাহ আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। আমিন।